নারীর ষড়যন্ত্রে আক্রান্ত মাধবপুরের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার সম্মানিত লোকজন। বিস্তারিত দেখুন মাধবপুর থেকে ফিরে এসে মিজানুর রহমানের প্রতিবেদনে। হবিগঞ্জ মাধবপুর এলাকার সাংবাদিক পরিচয় দেওয়া শাবানা নামের কতিপয় এক মহিলা, সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সম্মানিত ব্যক্তিদেরকে টার্গেট করে। প্রতিটি ফার্নিচারে পাবেন আধুনিক কারুকার্য ও দীর্ঘস্থায়ী ফিনিশিং। নিজস্ব স্টলে থাকায় কাঠের গুণগত মান নিশ্চিত করে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করি। কাস্টম ডিজাইন, আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের অর্ডার গ্রহণ করা হয়। আমাদের ঠিকানা আলিয়া জয়প্রিয়া স্বামী, বানেশ্বর চৌমুহনী, বিপাড়া, কুমিল্লা। যোগাযোগ ও অর্ডার করতে কল করুন 0173589। তাদের কাছে গিয়ে বলে, আপনি বালু বিক্রি করেন, মাটি বিক্রি করেন, আমি এসব বিষয় নিয়ে সংবাদ প্রচার করব বলে হুমকি ধামকি দেয়। অনেকেই নিজের মান সম্মানের ভয়ে 500 অথবা 1000 টাকা দিলে সে চলে আসে। তার বিরুদ্ধে এমন একাধিক লোকের অভিযোগ আছে। ধন্য ব্যক্তি, আমি আমার স্বচ্ছতায় আমি ব্যবসা বাণিজ্য করে আসছি। আমি একজন কৃষকের ছেলে। আমার ফ্যামিলি বর্গ এবং আমার গ্রামের আমার মরহুম আব্দুর রহমান, আমার পিতা, উনি আমার এলাকার মানুষ নিয়ে উনি বিএনপির সাথে জিয়া রহমান দলের সাথে উনি রাজনীতি করে আসছে। কুষ্টিগাড়া এবং ফ্যামিলিগত এলাকার আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের নেতৃত্বে আমিও এই রাজনীতির সাথে বিএনপি রাজনীতিতে চলে আসছি। শাহজাহানপুর ইউনিয়নের বিএনপি দলের সভাপতি ভুক্তভোগী আলফাজ মাহালদার বলেন, এই শাবানা আমার কাছে এসেছিল, আমি নাকি বালু বিক্রি করি বলে তাকে টাকা দিতে হবে বলতে, তাইলে সে আরো অন্যদের কাছ থেকেও টাকা নেয়। মানে আপনি দেন নাই, না দেওয়ার কারণে আপনার উপরে এরকম ভাবে না দিলে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করবে। এই কতিপয় শাবানা নারীত্বকে পুঁজি করে আমাকে হুমকি দিলে আমি তাকে টাকা দিতে অস্বীকৃতি জানাই। পরবর্তীতে সে আমার বিরুদ্ধে তাকে মারধরের চেষ্টায় অভিযোগ দায়ের করে মাধবপুর থানায় এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে আমি ও আমার পরিবারের মান সম্মান নষ্ট করার উদ্দেশ্যে আপত্তিকর কথা বলে। মহিলা শাবানা অনেকবার লাইভে এসে মানুষের বিরুদ্ধে বাজে মন্তব্য করতে শুনেছি আমরা। সক্রিয় রাজনীতিতে জড়িত হইয়া আমি 14 সাল থেকে আমি আমার ইউনিয়নের দায়িত্ব পালনে আছি। আমি 17 বছর যাবত আমি ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত এবং নির্যাতিত, এবং আমি ঘরে বসে কোনো রাজনীতি করি না, আমি মাঠের রাজনীতি করছি। সে আমাকে বলে যে আপনার নাম বলে, যে আমার নাম বলবে কেন, যে বলে সেটা আনেন আমার কাছে। সে চলে আসছে আমার বাড়িতে একদিন, আইসে আমারে বলছে যে খরচ দেন, টাকা দেন। আরেকটা সাংবাদিক, সে হইলে এজাহারভুক্ত আসামি নাহিদ, সে আমার ব্যাপারে যখন লেখালেখি করছে এই ব্যাপারে, সে আইসা আমাকে বলে আপোষ করে দেওয়ার জন্য, হ্যাঁ, সে আমি 2 লক্ষ টাকা দিতাম, হ্যাঁ, সে আপোষ করে দিবে। আমি বলছি, বোন দেখো, এগুলো আমার সাথে মারতো না, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। সে কি করছে, ওই যে আমার মাধবপুর থানার 5 নং আন্দোরা ইউনিয়নের এক হিন্দুপুর দুলুক মাছের খামারে আছে, প্রায় 3-4 30-40 বিঘা জমি হবে। এটা হইলো নিচু জায়গা, যখন পাহাড়ি ঢল হয়, ফুল জমে। সে আমিও বন্ধে আমারও জমি আছে, ওই জমিতে যাওয়া আসা, সে সাথে পরিচয় হয়। সে গত বছর সে ডিসির পারমিশন নিয়ে পুকুরটি খনন করছে, 3 ভাগের 1 ভাগ। এই বছর যখন আবার চালু করছে, সে ডিসির অনুমোদন আইন না চালু করছে। আমার একটা রাস্তার পাশে জায়গা আছে, সে সানন্ত সহ আনছে, সে আমার কাছে জায়গাটা চাই ভাড়া নিছে, সে ব্যবসা চালাই দিতেছে। এই লোকের কাছ থেকে সে না গিয়া টাকা আনছে, আইনা আমার জায়গাতে রাখছে, এখন আমার কাছেও আসছে। কিছুদিন আগে সে আমারে ফোন দেয়, বলে আপনি কোথায়? আমি বললাম যে আমি হবিগঞ্জ থেকে আসতেছি। কোথায় আসবেন? আমি বলছি আমার পুলিশ পার্টিতে আমার একটু কাজ আছে, এখানে যাবো। আমিও কাছাকাছি আছি, তাহলে আমিও আসতেছি। সে আমাকে ফোন দিয়ে এই কথা বইলা সেও গেছে। যাওয়ার পরে সে আমাকে ওই মাটির কথা বইলা এবং সেনাবাহিনীর কথা বইলা
সে রেকর্ড শোনাইয়া সে আমাকে বলে যে আমি নিউজ করব না, নিউজ করব, আমি কি করবো না করব না, আমি করলে কি আর না করলে কি। তখন সে আমার কাছে 10,000 টাকা দাবি করে। ফিনিশিং। প্রতিটি ফার্নিচারে পাবেন আধুনিক কারুকার্য ও দীর্ঘস্থায়ী ফিনিশিং। নিজস্ব সলিড থাকায় কাঠের গুণগত মান নিশ্চিত করে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করি। কাস্টম ডিজাইন। আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের অর্ডার গ্রহণ করা হয়। আমাদের ঠিকানা আলীরাজা প্রিয়া স্বামী, বানেশ্বর চৌমুহনী, বিপাড়া, কুমিল্লা। যোগাযোগ ও অর্ডার করতে কল করুন 01735890030 অথবা 01708574696 এই নম্বরে। আরও এক ভুক্তভোগী মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুসলিউদ্দিন আলমগীর বলেন, কতিপয় এই মহিলা সে ব্যক্তি আক্রোশ করে একজন ভালো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন লেখালেখি এবং লাইভে এসে আপত্তিকর কথা বলায় আমি প্রতিবাদ করেছিলাম। সে আমাকে নিয়েও বাজে মন্তব্য করেছে। আমি ফেসবুকে, আমি তো ইদানিং একটু ব্যস্ত, তারপরে একটু অসুস্থ, আমি ফেসবুকে তেমন যাই না। যাওয়ার পরে হঠাৎ করে দেখি কি ওই একটা পোস্ট আসছে যে এই বালু কেকু বা বালু চুর এই ধরনের একটা মন্তব্য নিয়ে এই ধরনের আসছে। তখন আমার কৌতূহল বশত যে মহিলারা হেনস্থা করা হয়েছে, যেহেতু আমি ওই এলাকায় ইনশাল্লাহ যদি জনগণের রায় থাকে, আল্লাহ সহায় হয়, আমি ওই এলাকা আগামী নির্বাচনে, স্থানীয় নির্বাচনে মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করতেছি। জনগণের দ্বারে যাচ্ছি, এলাকায় ঘুরতেছি। যদি মানুষের ভালোবাসা থাকে, ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয়, হয়তো বা ভাগ্যে থাকলে প্রতিনিধি হতে পারে। কিন্তু আমার চেষ্টা চালে, তখন আমার কৌতূহল বশত আমি নিউজটার গভীরে গেলাম। তো ওইখানে উনি যে সাংবাদিক দিয়ে নিউজটা করছে, আমি লিঙ্কটা ক্লিক করে ভিতরে ঢোকার পরে বিস্তারিত পড়তেছি, তখন ওইখানে লেখা ছিল ওনাকে হেনস্থা করছে, তা নয় অভিযোগ হয়েছে। কিন্তু নিউজের ভিতরে লেখা হলো যে ওনাকে ফাঁড়িতে নিয়ে হেনস্থা করছে ওই ফাঁড়ির ইনচার্জ যিনি উপস্থিত ছিলেন, ওনাকে যেন ওই সাংবাদিক, যে সাংবাদিক ওনাকে নিয়ে নিউজটা করছে, যে অভিযোগ হয়েছে, উনি লিখছে যে, বলছে যে মানে এইখানে কোনো হেনস্থা হয়েছে কিনা। ইনচার্জ এখানে কিছু বলে না, যে আমার সামনে এই ধরনের কিছু ঘটে নাই। যদি নাই ঘটে থাকে তাহলে কেন এটা থানা পর্যায়ে অভিযোগ হলো। তখন আমি আমার নিজের অবস্থান থেকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি যে হ্যাঁ, যদিও আমি জানি না আপনি কোন কোথাকার সাংবাদিক, আদৌ কোন পত্রিকার সাংবাদিক, আমাদের হবিগঞ্জ জেলার কোন পত্রিকার সাংবাদিক কিনা, জাতীয় পত্রিকার কিনা, আমি আদৌ জানি না। অতীতে আপনার এমন ধরনের কোন নিউজ আমার চোখে পড়ে নাই। হ্যাঁ, অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। ইদানিং তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনার দেখা গেল কি ওই মনিটাইজেশন পাওয়ার পরে কিছু ডলার ইনকাম ওই করে দেখা গেল অনেক ব্যক্তি স্বার্থ উদ্দেশ্য করে আসে, কিছু টার্গেট করে, অথবা এমনও হতে পারে। তখন আমি এতটুকু লিখলাম, যদিও আপনি সাংবাদিক হয়ে থাকেন তাহলে গঠনমূলক সমালোচনা করেন। চৌমনি, তেলিয়াপাড়া, ধর্মগড়, মন্তলা, শাহপুর ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে ছাতিয়েন, দীর্ঘদিন ধরে মাটি বালি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ওরা রাতের অন্ধকারে বিক্রি করে যাচ্ছে। স্থানীয় যারা সাংবাদিক, মূলধারা সাংবাদিক, তারা প্রতিবাদ করতেছে। এবং আমাদের মাধবপুর উপজেলার যে ভূমি কর্মকর্তা মহোদয়, উনি দিন রাত পরিশ্রম করতেছে, এদের বিরুদ্ধে দিনের পর দিন অভিযান করতেছে। আমাদের সেনাবাহিনী, গত কিছুদিন আগে সেনাবাহিনী আপনার ওই অঞ্চল থেকে 5টা ডেজার জব্দ করছে। ওইখানে তো ওই মহিলার কোনো নিউজ দেখি না আমি। তো দেখলাম একজন ব্যক্তি, তার ওই লোকটাকে আমি চিনি, সে ব্যক্তি ভালো। এরপরে যদি সে অন্যায়কারী হয়ে থাকে, তার জন্য প্রশাসন আছে।